আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নুরুন নাহার সুমনা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবদহের সমস্যার স্থায়ী সমাধান চায় বর্তমান সরকার। ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ সঠিকভাবে দিয়ে দ্রুততম সময়ে সমস্যার সমাধান করা যাবে, আর এ সমাধান আমাদের রাজনৈতিক অঙ্গীকার। জেলার মনিরামপুর, কেশবপুর, অভয়নগর সদর উপজেলা ও খুলনা জেলার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার মানুষ দীর্ঘদিনের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তিনি গতকাল যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে যশোর জেলা ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নতি এবং দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকায় পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করার জন্য সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে ভবদহ সমস্যা সমাধানের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, সেই অর্থ লুটপাট হয়েছে, সমস্যার কোনো সমাধান হয়নি, যে কারণে জনগণের আস্থার সংকট রয়েছে। কাজের মাধ্যমে জনগণের আস্থার সংকট দূর করতে চাই। সংসদ সদস্য মোহাম্মদ গোলাম রসুল, গাজী এনামুল হক ও সংসদ সদস্য মোহাম্মদ মুক্তার আলী, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রুহুল আমিন ও ভবদহ জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসরিন আক্তার খান এতে স্বাগত বক্তব্য রাখেন এবং পরামর্শক প্রতিষ্ঠান IWM এর সিনিয়র স্পেশালিস্ট শেখ নাহিদুজ্জামান সমীক্ষা প্রকল্পের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। পরে প্রতিমন্ত্রী 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন এবং চাঁচড়া ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথম ধাপে 2042 জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বলেছেন, টাকা ট্রান্সফারের মাধ্যম হিসেবে আগামী 1 জুলাই থেকে বাংলা QR ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। ক্যাশলেস বাংলাদেশ তৈরির জন্য সরকারি পরিকল্পনা অংশ হিসেবে আগামী জুনের মধ্যে অন্তত একটি লেনদেনে সরকারি পক্ষ থেকে বাংলা QR ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। তিনি গতকাল খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে 2026-2027 অর্থবছরের প্রথম ষান্মাসিক মুদ্রানীতি প্রণয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় একথা বলেন। গভর্নর বলেন, ক্যাশলেস বাংলাদেশ তৈরিতে আমরা যে প্ল্যান করেছি সেটাতে সকলে অংশগ্রহণ করলে আমাদের অনেক লাভ হবে। আমাদের রেভিনিউ কালেকশন, ম্যানেজমেন্ট সবকিছু সহজ হবে। প্রতি বছর কাগজের নোট ছাপাতে 20,000 কোটি টাকা খরচ হয়। এটি যদি অর্ধেকেও নামিয়ে আনা যায় তাহলে অন্তত 10,000 কোটি টাকা সেভ করা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক খুলনা নির্বাহী পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামানের সভাপতিত্বে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাউদ্দিন নাসির বিশেষ অতিথি ছিলেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী অংশীজন এবং সুধী সমাজের প্রতিনিধি এতে অংশ নেন। বাংলাদেশ ব্যাংক খুলনা এর আয়োজন করে। খুলনা মহানগরীতে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প CRDP-2 এর আওতায় বাস্তবায়নাধীন কাজের অগ্রগতি পর্যালোচনার সভা গতকাল সিটি কর্পোরেশনের নগর ভবনের GIZ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বর্তমানে কম্পোস্ট প্ল্যান্টের কাজের অগ্রগতি 91%, MRF অ্যান্ড প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্টের অগ্রগতি 92%, বায়োগ্যাস প্ল্যান্ট ও শেড ভবনের অগ্রগতি 60%, ওয়ার্কশপ, পাম্প রুম, মোটর রুম এবং আন্ডারগ্রাউন্ড রিজার্ভারের অগ্রগতি প্রায় 71%, সাবস্টেশন ও জেনারেটর রুমের অগ্রগতি প্রায় 86%, গ্যাস বেলুন ভবনের অগ্রগতি প্রায় 91% সহ বাউন্ডারি ওয়াল, ফায়ার হাইড্রান্ট, ইন্টারনাল রোড ও ড্রেনের কাজের অগ্রগতি সন্তোষজনক এবং কুয়েট অ্যাপ্রোচ রোডের অগ্রগতি 61%। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ মোহাম্মদ মাহমুদুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব SM জাকারিয়া হক, প্রকল্প পরিচালক মোহাম্মদ হামিদুল হক, কেসিসি প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবিরুল জব্বার, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মদ মাসুদ করিম, LGD খুলনা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম সর্দার, খুলনা ওয়াসা তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ ও ADB'র প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন। ইউরোপের বাজারে যাচ্ছে সাতক্ষীরার হিমসাগর আম। গতকাল প্রথম দিনে 1,500 কেজি আম পাঠানো হলো যুক্তরাজ্য ও ইতালিতে। এবারে এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় অন্যান্য স্থানের তুলনায় আগেই বাজারজাত করা যায় সাতক্ষীরার আম। আমের স্বাদও ভালো। এ কারণে দ্বাদশবারের মতো আম রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও FAOর যৌথ কারিগরি সহায়তায় রপ্তানির উদ্দেশ্যে সাতক্ষীরা ছাড়ছে 1,500 কেজি হিমসাগর জাতের আম। বিগত 5 বছর ধরে আমরা ইউরোপে সাতক্ষীরার বিখ্যাত হিমসাগর আম রপ্তানি করে আসতেছি। বিশেষ করে আমরা সরাসরি কৃষকের কাছ থেকে কন্ট্রাক্ট ফার্মিংয়ের মাধ্যমে নিরাপদ আমরাই আমরা ইউরোপের দেশে পাঠাচ্ছি।
আর বিশেষ করে আমরা যখন এখান থেকে যাচাই বাছাই করে আমগুলো পাঠাই, এরা আমাদের সেন্ট্রাল প্যাকিং হাউসে চলে যাচ্ছে, ওইখানে আবার বাছাই করা হয়, বা বাছাই করার পর আবার আমাদের ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হয়। বিদেশে আম পাঠাতে পেরে খুশি চাষিরাও। বেছে বেছে সুন্দরভাবে এই আমগুলো বিদেশে রপ্তানি হবে এবং রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবো এবং আশা করি এবার যে ফসল হয়েছে আম চাষিদের মুখে প্রফুল্ল হাসি আছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন জানান, এবার বিদেশে রপ্তানি করা হচ্ছে 100 মেট্রিক টন হিমসাগর ও ল্যাংড়া আম। তো আমাদের যারা রপ্তানিকারক আছেন তাদের প্রতিনিধিরা আজকে সাতক্ষীরায় অবস্থান করছেন, তারা বিভিন্ন বাগান পরিদর্শন করছেন এবং তাদের কিছু নিজস্ব চাষিও আছে, তাদের বাগান থেকে এই আমটা যাচাই বাছাই করে রপ্তানি হবে। আমাদের হয়তো আজ থেকে এই রপ্তানিটা শুরু হতে পারে। আমাদের এবছর 100 মেট্রিক টন আম বিদেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। দেশে বিদেশে ব্যাপক চাহিদা থাকায় সাতক্ষীরায় দিনে দিনে বাড়ছে আম চাষ। গুণগত মান বজায় রাখতে তাই সদা তৎপর আম চাষিরা। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা। খেলার খবর ফুটবল। খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নতুন করে স্পোর্টস প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের ফুটবল ইভেন্টের বালক বিভাগের গতকালের খেলায় নড়াইল জেলা দল 2-0 গোলে সাতক্ষীরা জেলা দলকে, যশোর জেলা দল টাই ব্রেকারে 4-2 গোলে মাগুরা জেলা দলকে, বাগেরহাট জেলা টাই ব্রেকারে 5-3 গোলে মেহেরপুর জেলা দলকে এবং ঝিনাইদহ জেলা দল টাই ব্রেকারে 5-2 গোলে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। এছাড়া বালিকা বিভাগে নড়াইল জেলা দল 6-0 গোলে সাতক্ষীরা জেলা দলকে, মাগুরা জেলা দল 2-0 গোলে যশোর জেলা দলকে, মেহেরপুর জেলা দল 2-0 গোলে বাগেরহাট জেলা দলকে এবং ঝিনাইদহ জেলা দল 5-1 গোলে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করেছে। এর আগে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্রিকেট। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার ছাতপুর মাঠে এসপিএল 8 দলীয় টি-20 ক্রিকেট টুর্নামেন্টে গতকালের খেলায় ছাতপুর ভাই ভাই ক্রিকেট একাদশ 3 উইকেটে সারজানা ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।